মহিলার 12 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয় না। 14 বছরে যখন পড়িছে দুটো মেয়ে হয়েছে। তার স্বামী রাস্তার পারে চুরির মুঠ ধরে মারতেছে, লোক জড় হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব আসছে, বলছে বাবা বৌমারে রাস্তার পারে চুরির মুঠি ধরে পিটাচ্ছিস কেন? বলে আগে যদি কোনো কথা কথি চান আমার একটা ছেলে দিন, নেন আগে একটা ছেলে দেন, তারপর কথা বলেন। বলে ছেলে 12 বছর পরিচি বিয়ে কেমন হয়েছে, দুটো মেয়ে, ও ছেলে দিতে পারলো না। তা যদি বিচার করতে চাবেন আগে একটা ছেলে আমারে দেবে। চেয়ারম্যান কি ছেলে হাতে নিয়ে বেড়ায় নাকি? এখন ওই বউটা চোখের জল মুছে করছে, কাকা আমার যে ছেলে হয়নি এ দোষটা তো আমার না। আমি ওই আমার স্বামীর মুখের দিক তাকাইয়ে যদি এতদিন বসে থাকতাম এই মেয়ে দুটো আমার হতো না। বুঝে ফেলেছে, আমি স্বামীর মুখের দিক তাকাইয়ে যদি এত সময় বসে থাকতাম এতদিন, তাই মেয়ে দুটো আমি পাতাম না। আমি তো নারী, আমার তো মা ডাক শুনতে ইচ্ছা হয়। যেদিন ওই স্বামীরই বাদ দিছি তারপরে আস্তে আস্তে দুটো মেয়ে পাইছি। চেয়ারম্যান কয় খোকা এই লাঠি আমার কান্নে জন্মের বাড়ি বেরো, লাঠি সৌদিতে পাঠাইছে আমার ছেলের দাম সাপনা যদি ভেঙে যায়। বইটা করছে কাকা আপনিও মাতৃ করছেন, তাই কখনো তুই কলি কি যে স্বামীরই যেদিন বাদ দিছি তারপরে মেয়ে দুটো পাইছি। এ কয় মানুষের বলে কাকা আপনি বুঝতে পারেন নাই, আপনি বিচার করেন চেয়ারম্যান মানুষ কিন্তু বুঝতে পারেন নাই। যখন 10 বছর অতিবাহিত হলো আপনার কাছে বলা ভালো আমি মা হতে পারলাম না, আমি বুঝলাম যে আমার স্বামীর দ্বারা আমি মা হতে পারবো না। জলান্ত যখন নদীর ঘাটে যাই, কাকা সত্য কথা বলি আপনারটাই ওই জায়গাটা কালী মন্দির ছিল, প্রত্যেক দিন মায়ের চরণে পড়ে কাঁদতাম, চোখের জল দিয়ে মায়ের চরণ তলে পড়ে মায়ের চরণ ধোয়াই দিতাম, বলতাম মা তুইও নারী আমিও তো নারী, আমার বুকে যে ব্যথা বাড়ি তুই কি বুঝিস না? কথা নিবি, আমার গর্ভে মা ডাক শোনার জন্য একটা সন্তান দিবি। মায়ের কৃপায় এক এক করে আমার দুটো কন্যা হয়েছে। জানাই কাকা আপনার কাছে আমি আজও বসে নাই, আমি আজও মায়ের চরণ ধরে কেটে যাচ্ছি। দেখবেন একদিন মা আমার এই সন্তান পুত্র সন্তান দেবে। চেয়ারম্যান বলছে যে মারে তোর মতো একটা কচি মেয়ের কাছে আজকে আমি হেরে গেলাম, এত বিচার করি তা বুঝতে পারি নাই যে তুই কি বলতে চেয়েছিস। মানুষ যখন কোনো কিছুতে ডাক্তার কবিরাজ বিজ্ঞানে কাজ হয় না তখন তো ওই ঈশ্বরের আশায় মায়ের কৃপায় তারা চোখের জল ফেলায় হয়তো বাসনা পূর্ণ করে, আমি বুঝতে পারিনি। এই জন্য মা আছে, ভগবান আছে, অবতার আছে, তবে সূক্ষ্ম অবস্থায় চোখে তো দেখা যাবে না, তাকে দেখতে হলে ভজন সাধন করতে হয়, তাই না? এই যে করোনা রোগে মানুষকে মারিছে, হাজার হাজার মানুষ মরে গেছে না করোনা রোগে? বলুন তো আমার পুরোভাগ একটা রোগের জীবাণুকে চোখ দিয়ে কেউ দেখতে পেয়েছে না? শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে তাই দেখা যায় না, খুবই কঠিন হয়েছে দেখাটা। আর ভগবান অবতার এরা যে কত সূক্ষ্ম অবস্থায় বিচরণ করে, এক সাধনার চোখ ছাড়া দেখা যায় না, সাধনার চোখে দেখতে হয়। এই সাধনার চোখ কেমন শুনুন যত সুধীজন, যার যার মা বাবা মারা গেছে আপনি সেই মরা বাবা মারে দেখতে পারবেন। একটু চোখ বুঝে তার নখ থেকে মাথা পর্যন্ত চিন্তা করেন, আপনার দ্বিদল পদ্মের পরে আপনার বাবা বেশি উঠবে। কেমন ছিল আপনি চিন্তা করেন, চোখ বুঝে দেখবেন বেশি উঠবে যে এইরকম ছিল। এটি হচ্ছে মনের চোখ দিয়ে দেখা, জ্ঞান চোখ দিয়ে দেখা। দেন এ মাসে তো এখনো ফাঁকা আছে অনেক জায়গা, যদি আসে কৃপা করে মানুষগুলো। শান্তির মা মরে গেছে, শান্তির মার মরণ ঘটিছে, অশান্তিতে মানুষগুলো আজও আছে। এর ভিতর দিয়েই আমাদের চলতে হবে, কারণ উপায় নাই, আমরা এর ভিতর দিয়ে চলতে চাই। বিজয় সরকারের গান না গাইলে একটা কবিরাসর পূর্ণতা লাভ করে না, কারণ সেই বাবু কবি ভাটিয়ালি সুরের রাজা বিজয় সরকার, কথাটা বলি আপনাদিগের গোচর সবার মনের মধ্যে একটা জ্বলন্ত প্রদীপের মতো জড়িয়ে আছে। যেখানে যাই ডাক দিয়ে বলে আমাদের ঠাই যে সরকার মশাই বিজয় বাবুর পোষা পাখির একটু গান, নকশিকাতা গান, আমরা যে এত ভালো গান লিখেছি তা শুনবেন। এখন কি ইচ্ছা জানেন, যে আমাদের গানের শেষে বসায় দিয়ে যে পাগল বিজয় বলে, তাহলে যদি কেউ শোনে সবার পারে, তাই ছাড়া শুনবে না। ভালো ভালো গান আছে কিন্তু সেগুলো শুনতে চায় না। তাহলে বিজয় সরকারের একটা গান
পাঁচও যা পাঁচও তাই, 5.5 যা 5ও তাই, একই কথা। একটি দিনের একটি গণেশ। আমি বলতেছি কি যে 5.5 আর 5 একই কথা। ওই কোমলগুলো এক এক গাঁট, নিচের গুলি 1 2 3 4 5-এ গায়ে প্রায় সবকটা 5-এ 4.5। সাদাগুলো হচ্ছে 1, আর ওই উপরে যে কোমল করি হয়েছে হাফ গাঁট 8 গাঁট। তা 5-এও যা 5.5-এও ফেরায় তাই। কিন্তু ওই জায়গায় গাওয়া যে কত কঠিন, তা যারা গায় তারা বলছে। ওই যে নিজাম খুনি ছিল এক মুসলমান, 52টা মানুষ খুন করে ফেলেছে। 52টা মানুষ খুন করার পরে চিন্তা করে অন্তরে যে আমার অনেক পাপ হয়ে গেছে, অনেক গুনাহ হয়ে গেছে, আমি আর মানুষ খুন করবো না। তা হাতের দাটা নিয়ে একেবারে মাঠের মধ্যে একটা মরা গাছের পাশে গিয়ে বসে ভাবছে যে কি করেছি, 52টা মানুষ খুন করে ফেলাইছে। একজন মুসলমান ওই জায়গাতে হেঁটে যায়, ও দৌড়ে গিয়ে দা ধরিছে, বল আমার মুক্তি কিসে হবে? আমি যে 52টা মানুষ খুন করেছি, আমার মুক্তি কিসে হবে? এখনো তো ভাবে যদি ঠিক মতো না বলে সরে যায় তাহলে কোপকাতি হবে। তা কয় এই জায়গায় বসে আল্লাহ নামে জিকির দে, যদি এই মরা গাছে ফুল ফুটে ওঠে, মরিয়ে গেছে সে গাছ শুকনো হয়ে গেছে, ওর তো সত্যি হবে, কোপ গাছ চাইতে সরা পাবে। এই মরা গাছে যদি ফুল ফোটে তাহলে তোর গুনাহ মাফ হয়ে যাবে। সত্যি ওই কথাটা ওর বিশ্বাস হলো, গাছের নিচে বসে আল্লাহ নামে জিকির দিচ্ছিল। একদিন গভীর রাত্রে, একদিন আমার রাত হয় কি করে, তাই না? আমাদের দিন অন্ত যে রাত, ও কেউ বলে না। রাত্রে দেখে লোকটা যে কয়েকজন লোক একটা যুবতী মরা মেয়েরে কানতে কানতে এসে ওই গাছের পাশে এসে কবর দিল। অন্ধকার ছিল, দেখা যাচ্ছে যুবতী মেয়ে কবর দিয়ে কানতে কানতে চলে গেছে। একটু পরে লক্ষ্য করে দেখলো যে একটা যুবক ছেলে এসে কোদাল নিয়ে ওই খুশে মাটির থেকে তুলিছে ওই লাশটা, ওর গায়ের কাপড়ের যে কাপড়টা এটা সরাচ্ছে। তখন নিজাম করে চিন্তা করে, হায় রে, মরার পরও তার দেহের পরে অত্যাচারে তো মানুষ না, এটা যে পশু। তো যা 52 তাই 53, ওই যে যা 5 তাই 5.5, ওই জন্য গল্পটা দিচ্ছি। যা 52 তাই 53, তাই করে যখন যাইয়ে কোপ দিছে, মরা গেছে, আল্লাহর কুদরতের সাথে সাথে ফুল ফুটে গেছে, সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। আউলিয়া দরবেশ ওই আল্লাহর নাম নিয়ে সে জীবনে আর সংসার করে নাই। তো মানুষের যে কিভাবে কি হয় তা তো আর বোঝা যায় না। আমার ওই 5.5 যা 5ও তাই, যা ভাবলো তাই 53। কথা খালি গল্প মনে করো। ভালো সেট খারাপ না হলে একটি দিনের একটু আমার আগে বুকে তোলে, ওরে অতীতের সেই দিন গেল হায়, কোন সুদূরে চলে
সে দূরে চলে। বাকলিয়ালের সুরের রাজা বিজয় সরকার কেমন মানুষ ছিল? আমার মনে হয় জীবনের প্রথমে যৌবনে মনে হয় কোনো মেয়েকে ভালোবেসেছিল। আজ বুড়ো হয়ে গেছে, তবু সেই কথাটা ভুলতে পারে নাই, তাই গান লিখেছে। একটি দিনের একটি পরশ আজও বুকে ধরে, মনে হয় পরশ দিয়েছিল, সেই পরশটা ভুলতে পারে না। ও সেই স্মৃতির প্রীতির প্রদীপ আজও মিটি মিটি জ্বলে। সেই যে স্মৃতি, যে ভালোবাসা, আজও তার প্রদীপ মিটি মিটি জ্বলছে। মিটি মিটি করে জ্বলছে কেন? মানে সেই বয়স আর নেই, গ্যাস জোরে জ্বলবে না। আমারও এক পা কবরে আর একটা ডাঙার পর ওই বিজয় বলে। কিন্তু আসলে না, এটা হাসা কথা নয়। এই যে কবে পরশ দিয়েছিল কোনো নারী না। আমরা প্রত্যেকটা জীব যখন মায়ের গর্ভে থাকি, ঊর্ধ্ব পদে হেড মুন্ডে 8 মাস যখন বয়স হয়, তখন পরম সত্তা ভগবান গিয়ে গর্ভাবাসে জীব সত্তাকে ডেকে কয়, হে জীব, আমি এসেছি, দেখো। তখন জীব সত্তা চৈতন্য পেয়ে চোখ মেলে যখন তাকায়, চোখ মেলে থাকতে পারে না, আবার বুঝে পড়ে। দেখেছেন বাচ্চারা প্রসব হয়ে তাকাতে যাই আবার চোখ বোঝে। কেন? এই দুনিয়ার আলো তো দেখে নাই, সহ্য করতে পারে না। আর তাহলে সেই পরম সত্তা ঈশ্বরকে, ঠাকুরকে যদি দর্শন করে, তা তার যে রূপের জ্যোতি, তিনি তো জ্যোতির্ময়, সহ্য করতে পারে না। চোখ মেলে আস্তে আস্তে তাকাই বলছে, ঠাকুর তুমি এসেছো। তোমারে কত সাধন ভজন করেও মানুষ পায় না। ও ঠাকুর, জানাই তোমার কাছাকাছি, বিনা সাধনে যখন তোমাকে পেয়েছি, আমি আর মরতে যাব না। আমি চিরদিন এখানে থাকবো, তোমার ওই রূপ মাধুর্য আমি দেখব। ভগবান বললেন, পরম সত্তা বললেন যে সত্তাকে, তোমাকে যেতে হবে। কেন জানো? একবার অন্তরকে দেখো ভাবি, তুমি যদি মরতে না যাবা, তুমি আমার কথা নেবা, তোমার মা মরে যাবে, আর মরে গেলে মাতৃহত্যা পাপে লিপ্ত হতে হবে। জীব সত্তা বলেছিল, তাহলে আমি মাতৃহত্যা পাপ এ নিতে চাই না, আমি যাব। ঠাকুর, মরতে গিয়ে তোমাকে কিভাবে আবার পাবো? ভগবান বললেন, যেখানে সাধু সঙ্গ হয়, যেখানে সৎ ব্যক্তি আসে, সেই জায়গায় আমি থাকবো, দশে চক্রে ভগবান। যেখানে সাধু করবে আগমন, আমি সেখানে থাকবো। আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। ভক্তের থেকে ভক্তের চরণ ধরি আরো বড়। কথা নিস, সেদিন সাধু সঙ্গ করে বুকে বুক মিশাই করে তার চরণ ধরি তুই মাথায় তুলে নিস। সেদিন সাধুর পরশে চিত্ত শুদ্ধ হলে তুই আমাকে আবার পাবি। কিন্তু আমরা মানুষ সেই প্রতিশ্রুতি দিয়ে এসে একটিবারও সাধু সঙ্গ করি না, ঠাকুরের নাম গুণগান করি না। তাই ভাবুক কবি বিজয় সরকার সবার বেদনাকে এক করে গানটা লিখেছে। ও সেই স্মৃতির প্রীতি সে দূরে চলে। একটি দিনের একটু পরশ আজও বুকে ধরে। অতীতের সেই দিন দেখা হয়, সে দূরে চলে। আর এমনি দিনে হয়েছিল মলয় সমীরণ, অশ্লীল সাদের হাসি, ফুলের সুবাস, হাসির শিহরণ। আর এমনি সেদিন হয়েছিল মলয় সমীরণ, অশ্লীল সাদের
সে দূরে চলে একটু করো আজ বুকে চলে অতীতের সেই দিন গেছে কোন সে দূরে চলে আমার গানের সুর জড়ানো জল ভরা তুই আখি আরে চিউকা হব দিয়া ডাকে জোরে ভরানো পাখি আমার গানের সুর জড়ানো জল ভরা তুই আখি আরে চিউকা হব দিয়া ডাকে জোরে ভরানো পাখি আমি অবুঝ বসে থাকি নীরব নীরবে সেই সুরে সংসারে মরি পুড়ে চলে দেখুন কলের জাহাজ চলে গেলে পিছনে তার ঢেউ ওহারে সমব্যথা এদিকে ব্যথা আর বোঝে না কেউ দেখুন কলের জাহাজ চলে গেলে পিছনে তার ঢেউ ওহারে সমব্যথা এদিকে ব্যথা আর বোঝে না কেউ ওই যে জন্যে বসে পুরনো সংসারে সব ভুলে হয়ে কৃষ্ণ হারা জ্ঞানমালা ফিরিত জঙ্গলে আর বান্ধব বিনা শহর বান্ধব মনের মতো আগে আরে মনের মানুষ তারা হলে জানিয়া মন জাগে আরে বান্ধব বিনা শহর বান্ধব মনের মতো লাগে আরে মনের মানুষ তারা হলে জানিয়া মন জাগে আমি সে কথা বুঝি আগে পুরো আগের চলে সর্বশক্তিমান জয় জয় ভবপতি করি প্রণিপাত এই করোনা যেন তোমাতেই থাকে মতি অখিল এই সংসার রচনা তোমার মানস তিমির হর
আমার অজ্ঞান নাশিয়া তত্ত্ব জ্ঞান দিয়া মাগো আমায় কৃতার্থ করো। অমা তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদয়, তুমি মর্ম, তংহি প্রাণা শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি তো ভক্তি, তাই তোমারই প্রতিমা গড়েছে এই মন্দিরে মন্দিরে। মায়ের বন্দনা শেষ করি, আমার গুরু বন্দনা পেশ করি। অশেষ আমার মনের অভিপ্রায়, গুরু আমার জন্মদাতা দেবেন্দ্রনাথ সরকার মোর পিতা, তাই তার আশিস নিতে হয়। জানি গুরু আশিস দিলে শিরে অজ্ঞানতা যাবে দূরে, হৃদয়ে মা ঝালে জ্ঞান সূর্যের হইবে উদয়। আমি বলি সবারটাই আমার বাবার কাছে আশীর্বাদ চাই, মর জগতে তিনি নাই। জানাই সবার পূর্বভাগে 40টি বছর আগে তিনি অমৃত জগতে নিয়েছেন ঠাই। মনের ব্যথা বাবার কাছে জানাই, বাবা তুমি আমার কথা নিও, তোমার স্মৃতি রক্ষা করবার তরে দাঁড়ালাম কাব্য সভা পরে। তুমি এসে আজ আমার ভেতরে এই ভক্তদের মধুর সুরে গান শোনাই যেও। বাবার আশীর্বাদ নেওয়া হলো, শিক্ষাগুরুর কথা বলা ভালো। আমি বলি আপনাদিকে হাত, সবাই আমার কথা নেন, এবার গুরুদেবের নাম শোনেন। আমার গুরু হচ্ছে কবিগান অনাদি সরকার। আমি বলি সবারটাই সেই জ্ঞান গাম্ভীর্যপূর্ণ কবি অনাদি সরকার, তিনিও কিন্তু বেছে নেন। মনে সবাই ব্যথা আছে, সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে। গুরুদেব তুমি আমার কথা নেবা, আমি যে কবি গাবো এই শক্তি কোথায় পাবো? তাই সূক্ষ্মদেহ ধরে এসে আমার হৃদপদ্মে তুমি বসে ভক্তের পাশে মধুর সুরে আজ গান শোনাইয়ে যাবা। গুরু আশীর্বাদ নেওয়া হলো, আত্মপরিচয় দেওয়া হলো। পরিচয় দেব কাব্য সভাতল। আমি জানাই সভাতলে আমি বাগেরহাটের রামপালের ছেলে, নাম আমার কবি শ্যামল। এটাই হচ্ছে আত্মপরিচয় দিলাম আমি কাব্য সভায়। এখন ভূমিকায় দাঁড়াতে চাই, তবে ভূমিকায় যাওয়ার আগে যে কথা মনে জাগে সবার পুরোভাগে তা কিঞ্চিত বলতে চাই। ভগবান বলেছে দৃঢ় আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। আপনারা সবাই সেই ভগবানের ভক্ত, তাই সবার কাছে কথাটা করি ব্যক্ত, আমার কথা নেবেন। কবিগানটা কঠিন অত্যন্ত, জ্ঞানীতে দিয়েছে সিদ্ধান্ত। এই কঠিন গান গাইবার তরে যখন দাঁড়ালাম আসরে, আপনারা নারী নরে চিন্তা করে আমার একটু কৃপাশীষ দেবেন। যদি আপনারা আশীর্বাদ দেবেন, আপনারা আমার কথা নেবেন। কি আর সভাতে কব, আপনাদিকের আশীর্বাদের চোটে জানাই মুখে মুখে কাব্য কুসুম ফোটে, তাহলে আপনাদের ভালো গান গাইয়ে শোনাবো। তাই আশীর্বাদ দেবেন সবাই। আমি একটা ধ্বনি দেব, আমার পরে যত হিন্দু ভাইরা আছেন আসরে তারা হরিধ্বনি করবেন, কেউ নিষেধ করবে না। আর এরা যখন হরিধ্বনি দেবে সাথে সাথে আপনারা উলুধ্বনি করবেন। আর যদি না করেন উলুধ্বনি, ওই না করার দোষে যদি বোবা সন্তান পেটে আসে, তখন বুঝবেন মামনি কি জ্বালা আমাকে, কাছে উলুধ্বনি দেওয়া যাক। তাই মুছে ফেলুন মনের গোল। যত সব ভক্তবৃন্দে রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার বলুন হরি বল। সন্তান হবে না, বয়স চলে গেছে, সুমন্ত চলে যা, বয়স চলে গেছে, আর বোবা সন্তান কারো হবে না। মায়ের কৃপা সব সুসন্তান হবে। আশীর্বাদ গেল হয়ে কাজ নেই সে কথা দিয়ে। এইবার নিজের নাম নিয়ে তো আর কবি গান গাওয়া যায় না, অন্য একটা নাম ধরে এই কাব্য সভা করে করতে হয় অভিনয়। অভিনয় কারে বলে জানাই সভাতলে। অভিমানে আসল নয় মানে না, কথা নয় অসঙ্গত আসল না, তবে আসলের মতো সতত তেমনি ভাবে অভিনয় করতে হয়। আজকে সেই ভূমিকাটা আমি বেছে নিয়েছি। আজকে আমি নকুল দত্ত সরকার হব। আপনারা অনেকেই সেই নকুল দত্তের নাম শুনেছেন, রাজেন সরকার আর নকুল দত্ত, বড় রাজেন সরকার সাধক, একসঙ্গে জুটিতে গান করতো দুইটি সরকার। নকুল দত্ত কায়েস্তের ছেলে, হায়ার কাস্ট, সব বাড়ি খেত না। গান গাইতে গেলে ফান্সিতে খাবার দিয়ে আসতে হতো। ওনার ফান্সিতে বিলাতি কুকুর থাকতো, দোনালা বন্দুক থাকতো, আর রান্না করা মানুষ থাকতো। কোনো নমসুদ্দিনের বাড়ি খেত না। এসে নকুল দত্ত আজকে সেই কায়েস্তের ছেলে, বর্ণের শ্রেষ্ঠ। আর আমার বিপক্ষে আছেন যিনি নমসুদ্দিনের সন্তান, তিনি এক কথায় সালাল যাদের নাম ছিল গুরু চারটাকুর নমসুদ্র দিয়েছে। তাহলে সেই রাজেন সরকার আমার বিপক্ষে থাকবে। সেই রাজেন সরকারের ভাইয়ের ছেলে, আপনারা জানেন সব জ্ঞানী দলে, আমার গুরুদেব অনাদি সরকার, রাজেন সরকারের ভাইয়ের ছেলে। আজকে রাজেন সরকারের সাথে কবিগুরু রাজেন সরকার, শুধু রাজেন সরকার না, এই রাজেন্দ্রনাথ সরকার কথাটা আপনাদের শোনার দরকার। কলকাতায় গান গাচ্ছিল, তা বিশ্বকবি রবি ঠাকুর আসছে ওখানে, প্রায় সমবয়সী ছিল। তা বিশ্বকবি ওনার বর্ণনা শুনে ডাক দিয়ে বলেছেন, আর বিদ্যমানে যে সরকার যে বর্ণনা করলেন তো খুব মধুর হয়েছে,
এটা কি মুখস্থ? রাজেন সরকার বললেন না, মুখস্থ না। কবিয়ালরা মুখস্থ করে কিছু গায় না। বলে এত সন্দেহ সন্দেহ প্রকৃতির রূপ তুলে ধরলেন, হয় কি করে? তাহলে মালিকের ইচ্ছা, গড গিফটেড, ঈশ্বর প্রদত্ত। বলে তাই? তাহলে আপনি তো সকালবেলার বর্ণনা দিলেন, আপনি দুপুরবেলার বর্ণনা দিতে পারবেন? বলে কেন পারবো না, আমি তো কবি। তখন দুপুরবেলার একটা বর্ণনা দিল, প্রকৃতির রূপ দুপুরবেলায় কি রূপ ধারণ করে সেই বর্ণনা দিল আসরে। বিশ্বকবির হাত উঠে গেছে মাথার পরে, মাথা চুলকতে আরম্ভ করেছে, মনে ভাবতেছে এটাও মনে হয় মুখস্থ। ডাক দিয়ে বলে যে আপনি কি গধূলি লগনের সন্ধ্যাবেলার বর্ণনা দিতে পারবেন? কেন পারবো না, দেন তো। তা গধূলি বেলার যে বর্ণনাটা দিয়েছিল তা বিশ্বকবি রবি ঠাকুর ছুটে এসে ওনাকে জড়িয়ে ধরেছিল, বলেছিল তাই? আমি জানাই স্পষ্ট, চারণ কবি পৃথিবীর শ্রেষ্ঠ। এরা যে কথাটা বলে ওটা কাটা ছাটার সময় নাই, ওইটাই সত্যি। এই হচ্ছে সেই রাজেন সরকার। কথাটা বলার দরকার, ওনার কাছে জিজ্ঞাসা করা হতো যে আপনি কোন ক্লাসে পড়েছেন, লেখাপড়ার দৌড় কতখানি? তা বলতো যে আমার মেট্রিক পাস করতে 9.5 ক্লাস বাকি। তাহলে স্কুলে গেছে নাকি? ওই দত পাতা নিয়ে আগে একটু পাঠশালায় যেত, তো তাই হয়তো গেছে কিনা সন্দেহ। তাহলে মেট্রিক পাস করতে 9.5 ক্লাস বাকি। সেই লোকটা প্রকৃতির বর্ণনা দিচ্ছে আর বিশ্বকবি রবি ঠাকুরের মাথা খারাপ হয়ে গেছে। আমি বলি সবারটাই আজকে আমার বিপক্ষে সেই ব্যক্তি, তার কাছে প্রশ্ন দিতে চাই। সে সাধারণ ব্যক্তি না, আজকে কবিগুরু রাজেন্দ্রনাথ সরকার। আর আমি নকুল দত্ত। আমার শুধু ওই অহংকার, কায়স্থ পরিবারের ছিল আমার অহংকার যে কোনো বাড়ি খাওয়া যাবে না। প্রথম যে প্রশ্নখান সভাতে করবো দান, হে কবিগুরু রাজেন্দ্রনাথ, তুমি আমার কথা নেও। তোমাকে সবাই জিতেন্দ্রীয় বলে। জিতেন্দ্রীয় ব্যক্তি হলে ভগবানের সাথে তার যোগসূত্র হয়ে যায়। এই মানুষটা কিভাবে সেই জিতেন্দ্রীয় ব্যক্তি হবে? ইন্দ্রিয় গণকে জয় করে নেবে। যার ইন্দ্রিয় হয় জয়, তারে জিতেন্দ্রীয় ব্যক্তি কয়। তাই কিভাবে মানুষগুলো তোমার মতো জিতেন্দ্রীয় ব্যক্তি হবে, তারা ভগবানকে পাবে, সেই সূত্রে বাধা হয়ে যাবে, তাকে ঘরে ঘরে পাবে। আমার কথা নিয়েও কিভাবে ইন্দ্রিয়কে জয় করা যায়? 10টা ইন্দ্রিয় আছে না? এই ইন্দ্রিয় যতক্ষণ না হবে জয়, আমি বলি কাব্য সভায়, তত সময় ভগবানের কাছেও পৌঁছানো অসম্ভব, পৌঁছানো যায় না। 10টা ইন্দ্রিয় কি দেব না ফাঁকে, একটু বলে যাই শাস্ত্রের কথা। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হস্ত, পদ, গুজ্জ, লিঙ্গ, বাক, এই হচ্ছে 10টা ইন্দ্রিয়। প্রত্যেক মানুষের আছে, তাই বলে কানা মানুষের কিন্তু চোখ নেই। একটা বললে আর একটা না বলে বসেন, ভয় লাগে। এই 10টা ইন্দ্রিয় সবারই থাকে। শাস্ত্রে কি বলেছে বলি কাব্য সভাকে, মাছ চার, বাবার চার, আর গুরুর দিয়ে 10, 18 মোকামে ফেরে মহারস। এ কিন্তু সাধন তত্ত্বের কথা। মা, এ কথা শুনলে কি কাজ হবে তা আমি জানি না। তো যদি কেউ খাটাতে পারে, তাই জিতেন্দ্রীয় ব্যক্তি হলে পরে ভগবান তার দরজায় এসে কিসেন কাটিয়ে যাবে। হ্যাঁ, কাটতে বাধ্য। ভগবান বলেছে তো যে আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। তাহলে ভক্ত যদি খাঁটি হয় আর জিতেন্দ্রীয় হয়, তা কিসেন কাটবে না? কাটতে হবে। ওই যে একজন ভদ্রলোক গীতাতে করে নিয়ে কাঁদতেছে, চোখের জল ফুড়ে গীতা ভিজে যাচ্ছে। মহাপ্রভু চৈতন্যদেব ওই যাওয়ার সময় পরে হিসেব, যে লোকটা কান্দে কেন, পরে করে তো না, খালি বইটা ধরে কাঁদতেছে। এ কোন জায়গায় শোক পাইছে? বলে ডাক দিয়ে বলে, তুমি ভাই আমার কথা শোনো, গীতা তো পড়ো নাই, আমি তোমার কাছে শুনতে চাই। হাতে শুধু গীতা ধরিয়ে তাই চোখের জলে বসে বসে কাঁদতেছ কেন, কি হয়েছে? বলে আমি তো লেখাপড়া জানি, তা পড়বো কি করি? আমি তো পড়তেই জানি, তা পড়বো কি করি? তাহলে কাঁদতেছ কেন? তাহলে শোনো, মহাপ্রভু চৈতন্যদেবকে বলতেছে, শ্রী চৈতন্যদেব বলতেছে, শোনো, এই যে এর প্রথম পৃষ্ঠার পরে দেখছি যে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ভগবান, তিনি অর্জুনের রথ চালাচ্ছে। কি দায় ঠেয়ে গেছে, ভগবান একটা মানুষের রথ চালাচ্ছে। তাই ভাবছি যে মানুষ কত বড় ভক্ত হলে ভগবান নিজেই এসে ধরা তলে তার রথ চালাই নিয়ে বেড়ায়। তাই আমার চোখে জল আসছে। তাহলে কত বড় ভক্ত হলে ভগবান তার বাধা থাকে। আমি জানাই স্বভাবকে, এই জন্যই বলছি যে ভগবান কিন্তু আপনার ঘরে চাকরকে কাটতেও আসবে, যদি আপনি খাঁটি ভক্ত হতে পারেন। তাহলে 10টা ইন্দ্রিয় কি? মাছ চাই, বাবার চাই, আর গুরুর দিয়ে 10, 18 মোকামে ফেরে মহারস। আর 10 ইন্দ্রিয় তো বললাম, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হস্ত, পদ, গুজ্জ, লিঙ্গ, বাক। এই 10টা ইন্দ্রিয় সবাই কিন্তু পায় না। কারা পায় না? যাদের চোখ হয় না, কানা, এরা তো চক্ষু, কর্ণ, চক্ষু পেল না।
কোনো মানুষ আছে কান হয় নাই, কান হয় নাই, কেউ কেউ আছে কথা বলতে পারে না, বোবা আলা জিহ্বা পায় নাই, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা, কেউ কেউ দেখা যায় নাক বাঁকাইয়ে গেছে, না থাবড়াইয়ে গেছে, আছে না? চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক হস্ত পদ গুজ্জ লিঙ্গ ভাগ, কারো কারো পাকড়া, কারো কারো হাত বিকলঙ্গ আছে। তাহলে 10টা ইন্দ্রিয় সবাই কিন্তু পায় না। পায় না কেন? কারণ মার সাইড, বাবার সাইড আর গুরুর 10 শক্তি থাকে। ওই 10টা ইন্দ্রিয় হচ্ছে গুরুর 10 শক্তি। 10টা ইন্দ্রিয় হচ্ছে গুরুর 10 শক্তি। মার সাইড কি আর বাবার সাইড কি আগে তাই বুঝতে হবে, তাহলে একটা সুন্দর সুসন্তান জন্ম দেওয়া যাবে। কারণ আমি পরিপুষ্ট না, আমার সন্তান কিভাবে পুষ্টি লাভ করবে? মাথা মোটা হবে, তখন বলতে হবে মাথায় জল জমিছে, তারপরে নিয়ে ওই মাথা অপারেশন করতে হবে। এখন মাছ চাই হচ্ছে মার যে রজ, বাবার যে বীর্য, মাতৃ রজ পিতৃ বীর্যে গুরু দিলেন তরি সেজে, তরির মাঝে বোঝাই মালামাল, পথের মাঝে 6 বোম্বাটে তরিল মাল নিতে চাই লুটে, যদি যাবা সেই বাবের হাটে হওয়া আগের থেকে সামাল। এগুলো সামাল রাখতে হয়। তাহলে মার রক্তে 4টে জিনিস হয় সন্তানের, নখ, ত্বক, দন্ত, চুল। মাছ যে রজ মানে রক্ত সবাতে পরিব্যাপ্ত, এতে সন্তানের 4টে জিনিস হয়। আর বাবার যে সত্তা, সেই সত্তা দিয়ে 4টে জিনিস হয়, মাংস, অস্থি, মজ্জা আর মেদ, এই 4টি হয়। আর বাকি যে 10টাই যে চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক, এগুলো কিন্তু পরম গুরুর দ্বারা, যে মাছ চাই বাবার চাই গুরুর দিয়ে 10। তাই ঈশ্বরের ভজনা যদি না করেন ফসাফস, তাই 10 শক্তি না পান যদি, আমি জানাই নিরবধিতা কানাওতি হবে, খোড়াওতি হবে, বোবাওতি হবে। এই কারণের তরে খুলে বলে আপনাদিগের গোসরে মা বাবার শক্তি পাওয়ার পরও মানুষ কানা করা হয়, শুধু ঈশ্বরকে ডাকে না তাই। তাহলে ঈশ্বরীয় শক্তি লাভ করতে হলে ইন্দ্রিয়কে জয় করতে হবে, পূজা পার্বণ দিতে হবে, ভক্তি শ্রদ্ধা রাখতে হবে, সাধু মানুষের পরশ করতে হবে, তাহলে ইন্দ্রিয় জয় হবে। তাই প্রথম যে প্রশ্নখান সভাতে করলাম, দান তুমি ব্যক্তি মহান, আমার কথা নিও, কিভাবে 10টা ইন্দ্রিয় জয় হয় খুলে বলে যেও কাব্য সভায় মানুষকে বুঝাইয়ে দিও যে কি করলে এই ইন্দ্রিয়গণ জয় হয়, তাহলে মানুষগুলো ঈশ্বরকে পাবে। প্রথম প্রশ্ন গেল হয়ে কাজ নেই কথা দিয়ে, কিন্তু কঠিন হচ্ছে যথেষ্ট, জানি না কতটুকু জবাব দেবে। তবে হ্যাঁ, আপনারা আমার কথা নেবে। সাধারণ ব্যক্তি তো আর অরূপ সরকার না, ওর বাবা একজন সরকার, ওর কাকা একজন সরকার, ওদের বংশই তো সরকার। দেখা যাক কাব্য সভা পর কি জবাব দেয়। তাহলে প্রথম প্রশ্ন গেল হয়ে কাজ নেই সে কথা দিয়ে। এইবার দেখলাম সেই এইদিকে মতুয়াদের কথা বলতে বলে, তুমি আমার কথা নেই, ওপর অদ্ভুত ফ্যাশন। মতুয়াদের হাতে যে নামের নিশান, নিশানের দেখবেন লক্ষ্য করে চারিপাশে লাল জুড়ি, তাই না? মাঝখানে সাদা নাকি? নিশানে কি থাকে? চারিপাশে সাদা না, মাঝখানে লাল, চারিপাশে সাদা। এ তো আমার প্রাণে জাগে দাদা, এর মানে কি? আর লাঠিটা কালো হয়ে যায়, তেল মাখাতে মাখাতে ওটা কালো হয়ে যায়। এই যে লাল, সাদা আর কালো, তুমি দিয়ে না ফাঁকি, এইটা 3টে জিনিসের অর্থটা কি? মতুয়ারা এই নিয়ে কেন বিপ্লব ঘটাতে চায়? এটাই কি সে হরি ঠাকুরের পায়? এই হচ্ছে প্রশ্ন। লাল নিশানে লাল, সাদা আর লাঠি কালো, আর তার মাথার উপরে আবার একটা পিতলের মটকা হলো, একটা সুসলে ভাব। তাই কি ভগবানের পাওয়ার কৌশল নাই, শুকর ফোড়া কৌশল, তা তো বুঝি না, মারামারি বাদালি বাড়িতে হবে তাও বুঝি না। হ্যাঁ, সকল দেবতারাতে অস্ত্র আছে, আছে না? দেখবেন যারা সৎসঙ্গের ঋত্বিক, ওকে হাতে একটা অস্ত্র থাকে, এত একটা লাঠি থাকে। এর কারণ কি আমি জানি না। আর মতুয়াদেরও তাই, ওই নিশান। মারামারি বাদলি হতে পারে একদম, মানে বাইরে দেবে ফ্যাশন। তাহলে তুমি আমার কথা নিও, এই যে 3টে জিনিসই সমন্বয়, যেটাকে মতুয়াদের নিশান কয়, এর তত্ত্ব কি না দিয়ে ফাঁকি একটু বোঝাইয়া দিও। কঠিন হচ্ছে না? একটু কঠিন হয়ে যাচ্ছে। কৃষ্ণ বাবুর সাথে গান গাইয়ে শান্তি পেতাম, যতই সংঘাত জোরে দিতাম
তা মনে হতো যে পাহাড়ে যদি ঢিল ছোড়ায় ঢিল ভাঙে চুরমার হয়ে ফিরে আসে না। তাই কৃষ্ণ বাবুরই প্রশ্ন দিলি মনে হতো যে পাহাড়ের পরে ঢিল ছুড়িছে ভাঙে আমার দিক চলে আসতো। কিন্তু সবাই যে সেই রকম হবে তা তো না। দেখা যাক কি করে। মতুয়াদের প্রশ্ন গেছে হইয়ে কাজ নেই কথা দিয়ে। এইবার আর একটা প্রশ্ন দিতে চাই, এই কালী পূজা করলে কি হবে? খড় কুটো আর মাটি, আমি জানাই সবাতে পরিপাটি, আর তো কিছু না। খড় দিয়ে বড়ে বানাইয়ে তার উপরে মাটি দিয়ে রং দিয়ে সাজাইয়ে খড় কুটো আর মাটি। বলো আমার বিদ্যমান, আমি জানতে চাই তোমার কাছে এই খড় কুটো আর মাটির মধ্যে কোন জায়গাতে পরাণ জানার ইচ্ছে জাগিছে। কেন অভিযোগ করতে হবে? কি কথা কয়? ও কি খাবার খায়? ওই খড় কুটোর মধ্যে কোন জায়গায় পরাণ আছে, কোন জায়গায় পঞ্চভূত আছে, জীবাত্মা আছে, পরমাত্মা আছে। আমি শুনতে চাই, তোমার কাছে দেখাই দিয়ে যাই, তাহলে আজকের থেকে পূজা করবো। আর যদি না দেখাতে পারো, খালি যদি হয় মাটি, ওর ভাঙে দেবো গেটি, যতই বড় সরকার। আমিও তো সরকার, নকুল দত্ত, আজকে গেটি ভেঙে ছেড়ে দেবো। তিনটে প্রশ্ন গেছে হইয়ে আর একটা প্রশ্ন যাব দিয়ে। এই চিরন্তন একটা মানুষের চিন্তা ভাবনা যে প্রকৃতি আর পুরুষ মানে নারী পুরুষ, এই নিয়ে সারা জীবন একটা দ্বন্দ্ব বাঁধে যে কার স্থান উপরে। সন্তান যদি আগে মারে প্রণাম করে বাবার রাগ হয়ে যায়, কি ওর মা আমারে প্রণাম করিয়া পারে না, রোজ আইয়া মারে প্রণাম করে, আমার আগে দিতে পারে না, বাবার রাগ হয়। আবার বাবারে যদি প্রণাম আগে যাইয়ে করে, মা চিন্তা করে অন্তরে কি 9 মাস 10 দিন ওরে ফেটে তোলাম, আমারে আগে দিল না। হ্যাঁ, এই যে রাগারাগি, এই যে সন্তান নিয়ে স্বামী স্ত্রীর ভাগাভাগি, আমি শুনতে চাই তুমি আমার কথা নিও। নারী কি পুরুষ, পুরুষ কি প্রকৃতি, কে শ্রেষ্ঠ, সন্তানের কাছে কে শ্রেষ্ঠ, ভালো করে বুঝিয়ে দিই।